শান্তিপূর্ণ ও উৎসবমুখর পরিবেশে সম্পন্ন হয়েছে চট্টগ্রামের পাহাড়তলী বণিক সমিতির ত্রিবার্ষিক নির্বাচন 2026-2029। ব্যবসায়ীদের প্রত্যক্ষ ভোটে সভাপতি পদে চেয়ার প্রতীক নিয়ে বিপুল ভোটে বিজয়ী হয়েছেন মোহাম্মদ আশরাফ খান। ৩রা আগস্ট সোমবার সারাদিন উৎসবমুখর পরিবেশে ভোট গ্রহণ অনুষ্ঠিত হয়। নির্বাচনকে কেন্দ্র করে ব্যবসায়ীদের মধ্যে ছিল ব্যাপক উৎসাহ উদ্দীপনা। ভোট শেষে ফলাফল ঘোষণা করা হলে সমর্থকদের আনন্দ উল্লাসে মুখর হয়ে ওঠে পুরো এলাকা। বিজয়ের পর প্রতিক্রিয়ায় নবনির্বাচিত সভাপতি মোহাম্মদ আশরাফ খান মহান আল্লাহর প্রতি শুকরিয়া আদায় করেন এবং ভোটারদের প্রতি আন্তরিক কৃতজ্ঞতা প্রকাশ করেন। তিনি বলেন, এই বিজয় শুধু আমার একার নয়, এটি পাহাড়তলীর প্রতিটি ব্যবসায়ীর বিজয়। নির্বাচনের আগে আমি যেসব প্রতিশ্রুতি দিয়েছি সেগুলো অক্ষরে অক্ষরে বাস্তবায়নের সর্বোচ্চ চেষ্টা করব। তিনি আরও বলেন, পাহাড়তলী এলাকাকে যানজটমুক্ত, মাদকমুক্ত ও ব্যবসা বান্ধব পরিবেশে গড়ে তোলাই হবে তার অন্যতম অগ্রাধিকার। ব্যবসায়ীদের স্বার্থ রক্ষা, নিরাপদ ব্যবসায়িক পরিবেশ নিশ্চিত করা এবং সমিতিকে আরও শক্তিশালী ও আধুনিক সংগঠনে পরিণত করতে তিনি নিরলসভাবে কাজ করছেন। নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করা সকল প্রার্থীর প্রতি সম্মান জানিয়ে মোহাম্মদ আশরাফ খান বলেন, নির্বাচন শেষ, এখন আমরা সবাই এক। যারা আমার প্রতিদ্বন্দ্বী ছিলেন তাদের নিয়েও একসঙ্গে কাজ করতে চাই। সবাইকে সঙ্গে নিয়ে পাহাড়তলীর উন্নয়ন ও ব্যবসায়ীদের কল্যাণে কাজ করব। তিনি আরও প্রত্যয় ব্যক্ত করেন, পারস্পরিক সম্প্রীতি, ঐক্য ও সহযোগিতার মাধ্যমে পাহাড়তলীকে একটি সুন্দর, সুশৃঙ্খল ও আদর্শ ব্যবসায়িক সমাজ হিসেবে গড়ে তোলা হবে। এদিকে নবনির্বাচিত সভাপতিকে বিভিন্ন সামাজিক, ব্যবসায়িক ও রাজনৈতিক সংগঠনের পক্ষ থেকে ফুলেল শুভেচ্ছা ও অভিনন্দন জানানো হয়েছে। ব্যবসায়ীদের প্রত্যাশা, তার নেতৃত্বে পাহাড়তলী বণিক সমিতি নতুন উদ্যমে এগিয়ে যাবে এবং ব্যবসায়ীদের অধিকার ও উন্নয়নে কার্যকর ভূমিকা রাখবে। আমাদের শ্রমিক ভাই, আমাদের সদস্য ভাইরা এবং আমাদের এলাকাবাসী যে সম্মান আমাকে দিয়েছে, প্রথমে আমি এদেরকে আন্তরিকভাবে ধন্যবাদ জানাতে চাই এবং আমাদের এই সমিতির কার্যকলাপ, আমাদের সিনিয়র ভাইরা আছে যারা এখন চলে গেছে, তাদেরকে আমি ডেকে নিয়ে আমি তাদের সাথে আলাপ আলোচনা করে ইনশাল্লাহ আমি আমার সমিতির সবাইকে নিয়ে একটা ভালো জায়গাতে যাতে আমাদের সমিতিটা উপরে ওঠে। কারণ আমাদের পাহাড়তলী দ্বিতীয় বৃহত্তম চট্টগ্রামের মধ্যে পাহাড়তলী চাউল বাজার। প্রথম হচ্ছে চাকতাই, দ্বিতীয়ত হচ্ছে আমাদের পাহাড়তলী। আমরা এটাকে পিতা যেতে দেব না, কোনো সন্ত্রাসী কোনো কার্যকলাপ আমরা এখানে করতে দিব না। এরা বুঝাই দিছে কাদেরকে দরকার লাগবে, কারণ সবাই ষড়যন্ত্র করবে। ষড়যন্ত্রকে আমাদের সবাই ভাই ব্রাদার যারা আছে তারাই রুখে দিয়েছে। এখন যেহেতু আমরা নতুন আসছি, চেষ্টা করব আমাদের সাধারণ সবার মধ্যে একটা প্রশ্ন এটা আমি করব, সবাই থেকে মতামত নিয়ে দেখি আমরা আর 2-3টা লোক বাড়াতে যাই কিনা। ইনশাল্লাহ নাইলে আমরা নিজেরা থেকে এই রোডটা আমরা এখান থেকে রোড ঠিক করব। আমাকে আজকে ভোট দিয়ে এখানে এনেছে, তাদেরকে নিয়ে আলাপ আলোচনা করে ইনশাল্লাহ আমি আমার কার্যকলাপগুলি চালাবো। কারণ এখন যদি আমাদের সেক্রেটারি সাহেব আছেন, উনিও এটা পারদর্শী, আশা করি আমার ভাইও মোটামুটি কিছু বলবে, অভিজ্ঞ আছে, যেহেতু সব সংগঠনের কাজ দায়িত্ব সব আমাদের সেক্রেটারি দেখাশোনা করে। টিটিএসবি এবং বিভিন্ন সংগঠনের প্রশাসনের লোক এরা আমাদেরকে অনেক হেল্প করছে এবং আমাদের দলীয় ভাই ব্রাদার, আমাদের যারা অঙ্গ সংগঠন আজকে সকাল থেকে তারা মুখিয়েছিল তাদের ভাইকে যাতে গলায় জড়িয়ে ধরতে পারে। যারা আমাকে ভোট দিয়ে নির্বাচিত করেছেন তাদের আমি প্রত্যেককে আন্তরিক অভিনন্দন এবং মোবারকবাদ জানাচ্ছি। পাশাপাশি ওদের কাছে আমি কৃতজ্ঞতা প্রকাশ করছি। আমরা ইনশাল্লাহ প্রত্যেকে মিলে বসে আমরা এছাড়া যারা নির্বাচিত হননি তাদেরকেও আমরা অবহেলা করব না, তাদেরকেও সঙ্গে নিয়ে তাদের পরামর্শ নিয়ে, সিনিয়র ব্যবসায়ীদের পরামর্শ নিয়ে আমরা আমাদের সমিতির ভবিষ্যৎ কার্যক্রমে আমরা প্রত্যেককে শরিক করব, যাতে সমিতির কার্যক্রম নির্বিঘ্নে আমরা এগিয়ে নিতে পারি। আমি একদম পরিষ্কার করে বলতে চাচ্ছি, আমাদের লোকবল বর্তমানে যাই আছে, পাশাপাশি আমরা আরও লোকবল বৃদ্ধি করব। প্রশাসন বলতে বিশেষ করে ট্রাফিক, ডিসি ট্রাফিক, আমাদের এখানে টিআই আছেন, ট্রাফিক ডিপার্টমেন্টের লোকজনের সাথে আমরা নিয়মিত যোগাযোগ রক্ষা করে ওনাদের পরামর্শ নিয়ে প্রয়োজনে আমাদের এখানে ছোটোখাটো একটা ট্রাফিক ফাঁড়ি যাতে করা যায় সে ধরনের একটা উদ্যোগ নেব। ইনশাল্লাহ আমরা প্রশাসনের সহযোগিতা পেলে
আমরা এই ধরনের কার্যক্রম অবশ্যই বাস্তবায়ন করব। আর ব্যবসায়ীদের ভাগ্য নির্ধারণ অনেকটা আমাদের হাতে। বর্তমানে ভবিষ্যতে আমাদের এই ব্যবসায়ী সমাজ যাতে কোনো প্রকারের প্রশাসনিক দিক বলেন, কোনো সন্ত্রাসী দিক থেকে বলেন, বিভিন্ন যে কোনো দিকে যাতে ওরা কোনো সমস্যার সম্মুখীন না হয়। বাই চান্স সমস্যার সম্মুখীন হলেও সেক্ষেত্রে আমাদের ভূমিকা থাকবে। আমরা তাদের সকল সমস্যা আমরা দ্রুত পদক্ষেপ নিয়ে আমরা যাতে এটার একটা সুষ্ঠু সমাধান করা যায় সে ধরনের পদক্ষেপ নেব। HM Expert B500 CWR স্বাধীনতার সুবর্ণ জয়ন্তীতে নতুন বাংলাদেশ গড়ার প্রত্যয়। HM Steel